জীবনে রয়েছে অনেক বড় স্বপ্ন, কিন্তু বর্তমানে সময় অত্যন্ত খারাপ বা দুর্বিষহ সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে শুধুমাত্র রাশিফলমূলক ভিডিও দেখলে হবে না। আপনাকে একজ্যাক্টলি আপনার হরোস্কোপ বা আপনার লগ্ন কুণ্ডলী কী বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। জ্যোতিষের উদ্দেশ্য শুধুমাত্র রাশিফলের মধ্যে সীমাবদ্ধ নেই। একজ্যাক্টলি আপনার মনের যা প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনার হরোস্কোপ বা লগ্ন লগ্ন কুণ্ডলীর মধ্যে লুকিয়ে রয়েছে। আর কিভাবে আপনি আপনার হরোস্কোপ নিজেই রিড করতে পারেন, এই বিষয়টি এই ভিডিওগুলির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় ফিফথ হাউস বা পঞ্চম ভাব। এই ভিডিওটিতে যে বিষয়গুলি জানতে পারবেন: নাম্বার ওয়ান, ফিফথ হাউস কোনটি, ফিফথ হাউস কীরূপ অবস্থায় রয়েছে এবং ফিফথ হাউস থেকে কিসের বিচার করা হয়। মূলত এই তিনটি বিষয় পরিষ্কার বুঝতে পারবেন এবং পরিশেষে ফিফথ হাউস নেগেটিভ থাকলে তার ঘরোয়া সমাধান, এই বিষয় নিয়েও অল্প বিস্তর আলোচনা করব। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই আপনার হরোস্কোপের সাথে ম্যাচ করিয়ে দেখে নিতে পারবেন। অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, ভিডিওটি দেখতে ভালো লাগবে না, কারণ অ্যাস্ট্রোলজি কখনোই বিনোদনমূলক সাবজেক্ট নয়। আপনার সমস্যা রয়েছে বা অনেক বড় স্বপ্ন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। চলে আসছি মূল আলোচনায়। আলোচিত বিষয় ফিফথ হাউস। আপনার ফিফথ হাউস কোনটি? দেখুন, যে জন্মকুণ্ডলীটি নিয়েছি এটি 26/6/1994 1:59 দুপুরবেলা দিল্লিতে জন্ম। এই জাতকের লগ্ন হচ্ছে তুলা। তাহলে আপনার হরোস্কোপেও দেখুন, যেখানে লগ্ন বলে লেখা রয়েছে তার থেকে 5 নম্বর ডান দিকের রাশিটি হবে আপনার পঞ্চম রাশি বা পঞ্চম ভাব। একজ্যাক্টলি আমরা কিন্তু ভাব থেকেই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে তুলা যদি আপনার প্রথম ভাব হয়, 1, 2, 3, 4, 5, সেক্ষেত্রে কুম্ভ রাশির ঘরটি হবে আপনার পঞ্চম ভাব। আপনি আপনার লগ্ন দেখে নিন এবং লগ্ন থেকে ডান দিকে 5 নম্বর ঘরে চলে যান বা 5 নম্বর রাশিতে চলে যান। যে রাশিটি পড়বে সেটি হবে আপনার ফিফথ হাউস বা পঞ্চম ভাব। এবারে আপনার পঞ্চম ভাব কীরূপ অবস্থায় রয়েছে, এটি বোঝার জন্য তিনটি প্যারামিটার আমরা দেখব। কি কি? ভাবে অবস্থিত গ্রহকে দেখব, ভাবে দৃষ্ট গ্রহকে দেখব এবং ভাবপতি গ্রহের অবস্থান দেখব। খুবই সহজ। তাহলে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে শনিদেব। তাহলে এটি কুম্ভ রাশি। শনিদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ। তাহলে এখানে আমরা বলতেই পারি পঞ্চম ভাবটি অত্যন্ত শক্তিশালী বা সবল হয়ে গেল। দেখুন, এটা অত্যন্ত সহজ বিষয়। পঞ্চমপতির পঞ্চমে অবস্থান পঞ্চম ভাবের বলবত্তা সেটিকে বৃদ্ধি করে দিচ্ছে। 2 নম্বর কি রয়েছে? ভাবে দৃষ্ট গ্রহ। দেখুন, তাহলে পঞ্চম ভাবকে কোন কোন গ্রহগুলি দেখছে? পঞ্চম ভাবকে দেখছে দেবগুরু বৃহস্পতি, কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আবার পঞ্চমে রাহুর দৃষ্টিও রয়েছে, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম নবম সপ্তম দৃষ্টি আছে, রাহুরও পঞ্চম নবম সপ্তম দৃষ্টি রয়েছে। তাহলে একই রকমভাবে পঞ্চম ভাবে তিনটি গ্রহের আধিপত্য থাকছে। কি কি? বা তিনটি গ্রহ পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। 1 নম্বর হচ্ছে শনিদেব, 2 নম্বর হচ্ছে বৃহস্পতি, 3 নম্বর হচ্ছে রাহু। তাহলে এখান থেকে আপনারা কি বুঝবেন? পঞ্চম ভাব সবল হয়েছে নাকি পঞ্চম ভাব দুর্বল হয়েছে? এই জায়গাটা কিন্তু একজ্যাক্টলি খুব ভালোভাবে বুঝতে হবে। সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের যে বিচার্য বিষয়গুলি রয়েছে, কি কি পঞ্চম ভাবের বিচার্য বিষয় আছে? প্রেম পঞ্চম ভাব থেকে দেখতে হবে, সন্তান পঞ্চম ভাব থেকে দেখতে হবে, হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষা সেটি পঞ্চম ভাব থেকে দেখতে হবে, ফাটকা অর্থ সেটি পঞ্চম ভাব থেকে দেখতে হবে, দাম্পত্য প্রেম সেটিও পঞ্চম ভাব থেকে দেখতে হবে। আবার হবি বা ইচ্ছা বা এডিকশন এটাও পঞ্চম ভাব থেকেই দেখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটি গ্রহের প্রভাব পঞ্চম ভাবের উপর রয়েছে। তাহলে এই যে পঞ্চম ভাবের বিচার্য বিষয়, এই বিষয়গুলির কোনটা শুভ ফল পাওয়া যাবে আর কোনটা অশুভ ফল পাওয়া যাবে,
এই বিষয়টি বোঝার চেষ্টা করব খুব সহজভাবে। তাহলে প্রথমেই যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্রেম বা লাভ। এই বিষয়টি এই জাতকের ক্ষেত্রে কিরূপ থাকবে আপনারা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে দেখবেন। বিষয়টা খুব সহজ নয়, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি আপনার জন্মকুণ্ডলীতে 100% ম্যাচ করতে পারবেন। যদি অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনি ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে শনিদেব কিন্তু প্রেমের জন্য যোগ্যকারক গ্রহ নয়। প্রেমের ক্ষেত্রে ড্রাইনেস, রুক্ষতা, এই বিষয়টি শনিদেব নিয়ে চলে আসে। আবার রাহু দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবে। রাহু কিন্তু কামনা বাসনা, তীব্র আকাঙ্ক্ষার কারক গ্রহ। তাহলে অবশ্যম্ভাবে এই জাতকের প্রেম সেটা জীবনে আসবেই, কিন্তু সেই প্রেম ক্ষণস্থায়ী বা বেশি দিন থাকবে না। তার কারণ হচ্ছে শনিদেব কিন্তু প্রেমের পক্ষে উপযুক্ত গ্রহ নয়। আবার এখানে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। বৃহস্পতিও কিন্তু প্রেমের পক্ষে যে খুব একটা অনুকূল এই বিষয়টিকে ইন্ডিকেট করে না। বৃহস্পতির মধ্যে রয়েছে নলেজ, অর্থাৎ আধিপত্য বিস্তারের চেষ্টা, সেটি এই জাতক করে থাকবে। তাহলে প্রেমের ক্ষেত্রে রুক্ষতা এই বিষয়টি কিন্তু চলে আসছে। রাহু এখানে প্রেম জাতককে অবশ্যই দেবে, কিন্তু মিলিতভাবে বৃহস্পতি এবং শনি সেই প্রেমে কাট আপ বা ব্রেকআপ এই বিষয়টিকেও নিয়ে আসবে। এখান থেকেই বিচার হবে আপনার সন্তান। তো অবশ্যম্ভাবী পঞ্চমপতি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে কোনোরূপ প্রতিবন্ধকতা সাধারণত তৈরি হয় না। তাছাড়া সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের উপর রয়েছে। 100% এই জাতকের সন্তান অবশ্যম্ভাবী হবে, এতে কোনো ডাউট নেই। রাহু এখানে আছে, কিন্তু যেহেতু শনি এবং বৃহস্পতি দুটি গ্রহের প্রভাব রয়েছে এখানে, সুতরাং রাহু এখানে সন্তানের ক্ষেত্রে কোনোরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এর বাইরে এখানে হায়ার এডুকেশন এই জায়গাটি এই জাতকের অত্যন্ত ভালো মানের হবে। কেন? হায়ার এডুকেশনের জন্য ধৈর্যের বিশেষ প্রয়োজন হয়। তাহলে শনিদেব ধৈর্য বা সংযমের কারক গ্রহ। পেশেন্স এই জাতকের অতিরিক্ত মাত্রায় থাকবে, এবং পরিশ্রুত জ্ঞান যার কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এখানে প্রেমের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করা সেটি কিন্তু এই জাতকের অবশ্যম্ভাবী হতে পারে। আবার এখানে রাহু সেও কিন্তু অশুভ ফল দেবে না। রাহু হচ্ছে অ্যাডভান্স টেকনোলজির কারক গ্রহ। তাহলে এখানে শিক্ষাক্ষেত্রে টেকনোলজির ব্যবহার বা প্রয়োগ সেটি এই জাতক খুব ভালো মানের করতে পারবে। তাহলে এখানে বলা যেতেই পারে যে এখানে উচ্চশিক্ষায় শিক্ষিত এই জাতক হতে পারবে, এবং টেকনোলজির মাধ্যমে নিজের শিক্ষাকে অনেক বেশি অগ্রসর বা দ্রুতগামী করার চেষ্টা, এবং সেই চেষ্টায় ফ্রুটফুল রেজাল্ট এটি অবশ্যম্ভাবী এই জাতকের হচ্ছে। এখান থেকেই বিচার হবে ফাটকা অর্থ। দেখুন, যেহেতু এখানে শনিদেব রয়েছে, এখানে রাহু রয়েছে, রাহু শনির যুগলবন্দি, সেখানে অবশ্যই শেয়ার বা ট্রেডিংয়ের উপর এই জাতকের আসক্তি এটা 100% থাকবে, এতে কোনো ডাউট নেই। অর্থাৎ এই জাতক যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে অথবা ট্রেডিং করতে পারে, অর্থাৎ কোনো না কোনো রকমভাবে শেয়ার মার্কেটের সাথে নিফটি ফিফটির সাথে যুক্ত থাকার চেষ্টা সেটি এই জাতক অবশ্যম্ভাবী করতে পারবে। তাছাড়া যেহেতু জাতকের লগ্নে গুরু চণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে, এবং পঞ্চমভাবে শনি, বৃহস্পতি এবং রাহুর মিলিত প্রভাব আছে, সুতরাং এখানে শেয়ার মার্কেট থেকে যে খুব একটা লাভবান হতে পারবে এইরূপ ইন্ডিকেট করছে না। কিন্তু শেয়ার মার্কেটের প্রতি আসক্তি এই জাতকের থাকবে, এতে কোনো ডাউট নেই। এখন এই যে খুব বেশি লাভ করতে পারবে না কেন? এখানে কিন্তু মঙ্গলের নেগেটিভ ইফেক্ট এবং দ্বিতীয় ভাবটি নেগেটিভ থাকার জন্য এখানের দ্রুত রেজাল্ট আসবে না। কারণ এই জাতক অর্থ রোজগার করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেবে, আর এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য শেয়ার মার্কেটে সেই অর্থ লাভবান হতে পারবে না। এখান থেকেই বিচার করা হবে আপনার দাম্পত্য প্রেম। কারণ আমরা বিবাহ এটি সপ্তম ভাব থেকে দেখি, আর সপ্তম ভাবের একাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব। তাহলে এখানে পঞ্চম ভাবে শনি, রাহু, বৃহস্পতির মিলিত প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে শুষ্কতা এই বিষয়টি থাকলেও সমস্যা সেটি অবশ্যম্ভাবী থাকছে, কিন্তু ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতি সেটা এই জাতকের হবে না।
কারণ দায়িত্ব এবং কর্তব্য সেটি কিন্তু এই জাতক যথাযথভাবে পালন করতে সক্ষম। কারণ বৃহস্পতি এবং রাহু এবং শনি এই তিনটি গ্রহের মিলিত প্রভাব রয়েছে এই জায়গাতে। তবে যেহেতু শনি রাহু এই দুটি গ্রহ পঞ্চম ভাবের উপর প্রভাব ফেলছে এবং জাতকের অষ্টমে মঙ্গল রয়েছে, তীব্র মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে রয়েছে, সুতরাং বিবাহিত জীবনে বড় অশান্তি সেটা কিন্তু এই জাতকের থাকছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা উপকারী মনে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দেবেন। কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।